বাসবি, বাসবি। যাই বাবা। কি বলছো? মিউজিকটা বন্ধ করে দাও। কেন, ভালো লাগছে না তোমার? বন্ধ করো তো আগে। তুমি দিন দিন কেমন যেন ইমপেশেন্ট হয়ে উঠছো বাবা। শরীর টরীর খারাপ হয়নি তো? এই দেখো, কিছু একটা বললেই অমনি শরীর খারাপ। তোমার ভালো লাগবে ভেবেই ওটা চালিয়ে দিয়ে গেছি। ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। হলো তো? তুমি বোধহয় একটু রাগ করলে মা বাসবি। আমাকে এই বুঝলে তাহলে? একা একা চুপচাপ বসে থাকো, আমার কি? একা থাকবো কেন? এসো না আমার কাছে, একটু বসো না। কই বসেছো? হ্যাঁ বসেছি, এই তো। কি হলো বাসবি, কথা বলো। যা ইচ্ছে। এখন এই বয়সে, বিশেষ করে এই অবস্থায়, মনে হয় সর্বক্ষণ ঘরের মধ্যে কেউ কথা বলুক। আপনজনের গলা শুনতে বড় ইচ্ছে করে, জানো। গান বাজাবো? হেমন্ত, সন্ধ্যা, জর্জ বিশ্বাস? পাগলি কোথাকার। পৃথিবীর কোন মিউজিক সিস্টেম মানুষের প্রিয়জনের কণ্ঠস্বরের জায়গা নিতে পারে না। তুমি কিন্তু ভীষণ ভেঙে পড়ছো বাবা। মোটেই না। আসলে কি জানো, কোনোদিন যে এমন একা হয়ে যাব ভাবিনি। একা থাকার অভ্যেসও করিনি, এখন কষ্ট হয়। একদিন সব সয়ে যাবে। তুমি হয়তো ভাবছো তোমার শাশুড়ি মা চলে গেলেন তাই এই কথা বলছি। উল্টোটাও তো হতে পারত, উনি রয়ে গেলেন, আমি চলে গেলাম। আচ্ছা, এই জন্য আমাকে ডাকলে? এই কথাগুলি বুঝি তোমার ওই মিউজিকের বিকল্প? খুব শ্রুতিমধুর না? খুব খুব। বাসবি মা, বাসবি মা, তোমার কথার মধ্যে এই যে একটু রাগ, অভিমান, নিষেধ, বারণের একটু মিশেল, আহা কি যে মধু হতে প্রাণ জুড়িয়ে গেল। খুব মন রাখা কথা বলতে পারো, যা হোক। আর এক রাউন্ড কফি চাই বুঝি? আরে না 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 না। ডাক্তার বাবু কি বলে গেছেন মনে আছে? আরে ওরা আমার বলে পেশাদারি কথা, হয়তো হয়তো পেশেন্টের মনোবল বাড়াবার জন্য বলতে হয়। দেখো, হার্টের বাইপাস সার্জারির জন্য আমি যেদিন অ্যাডমিশন নিলাম, তখন চোখের ভিশন কমে এসেছে ঠিকই, কিন্তু দেখতে পাই। কত লোক এসেছিল সেদিন শুভেচ্ছা জানাতে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পুরনো বন্ধু বান্ধব, তোমাদের বাড়ির সবাই। শুধু নেই তোমার শাশুড়ি মা, আর আসতে পারলো না আমার 7 রাজার ধন এক মানিক প্রিয়ঙ্কর। অতভাগা তখন দুবাইয়ে টাকা রোজগার করছে। ওর ইচ্ছে ছিল না জানো এখানে তোমার অপারেশন হোক। আমাকে লিখেছিল, বাবাকে আর কিছুদিন মানিয়ে রাখো, আমি ফিরে গিয়ে স্টেটসে নিয়ে যাব। তখন কেন যেন ওর উপর বড় রাগ হয়েছিল জানো। গ্রামবাড়ির হয়ে বিশ্বময় ঘুরে বেড়াচ্ছিস, টাকা টাকা টাকা, কি হলো তাতে? মা মরে গেল, মুখাগ্নি করতে আসতে পারলি না। আমার যা কন্ডিশন ছিল, আমিও মরে যেতে পারতাম। তোমার ছেলে আসতো বাবা, চিঠি আছে আমার কাছে, আসবার জন্য রেডি হয়েছিল, কিন্তু ওই কিন্তু বড় ছেলে তো থেকেও নেই, সে আমেরিকায় সেটেল করেছে, ও দেশের নাগরিক। দেশ, মা বাবা, কারোর প্রতি কোনো দায় নেই। এক রইল প্রিয়ঙ্কর, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। এক এক সময় তাই মনে হয়, এই যে সর্বস্ব খরচা করে, ধার কর্জ করে ওদের ইঞ্জিনিয়ার, এমবিএ এসব করার দরকার কি ছিল বলতো? তার চেয়ে যদি একটা গভর্নর হতো, জাস্ট আ গ্র্যাজুয়েট, একটা ছাপোষা কেরানি, সে অন্তত ঘর ধরা হতো, মা বাবাকে দেখতো। তোমাকে বলছি মা, হয়তো মনে মনে ভাবছো। আমি কিচ্ছু ভাবছি না বাবা। না না, তুমি বললে না প্রিয়ঙ্কর আসার জন্য রেডি হয়েছিল, আসতে পারেনি, তার কারণও ছিল নিশ্চয়ই। কিন্তু মনে করো এসেছে, আমি নার্সিং হোম থেকে বাড়ি আসছি, আমি কি ওর মুখ আর দেখতে পেতাম? ওরা আমার হাত সারাই করে দিয়েছে ঠিকই, কিন্তু চোখের দৃষ্টি যে একেবারে গেছে। মানুষের কপালই ওই রকম যেন। দাবার ছকে যে ঘরে দান দেবে বলে হাত বাড়ায়, হঠাৎ কে যেন সে হাতটা ধরে সরিয়ে দেয় অন্য ঘরে। ও ঘরে ফোনটা বাজছে, দেখো তোমার। হ্যালো, বাসুরি বলছি। কে মা? হ্যাঁ বলো বলো। উনি কাছেই আছেন, পাশের ঘরে। জোরে বলতে পারছি না। শোনো শোনো, বাড়িতে লোকজন আছে ঠিকই, কিন্তু তাদের উপর ভরসা করে তো ওনাকে রেখে যাওয়া যায় না। সর্বক্ষণ উনি আমাকে। না না, কোনো দরকার নেই, তোমরা এখন এসো না প্লিজ। বললাম তো আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না কিছুতে। রাখছি। কে বেয়ার মনে হলো?
কি বলছেন? তুমি কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করছো বাবা। কেন কেন? নার্সিং হোম থেকে বাড়ি ফিরে তুমি কি প্রমিস করেছিলে মনে নেই? বলনি যে কে কি ফোন করছে তা তুমি জানতে চাইবে না? আরে বিয়ানের ক্ষেত্রে ওটা অ্যাপ্লিকেবল নয়। বিয়ার একটা সুইট রিলেশন, একটা মিষ্টি সম্পর্ক। প্রিয়ঙ্করের মার সঙ্গে তোমার বাবা মার ভাব ছিল বেশি। মাকে বিশেষ পছন্দ করতেন না ওরা। না না, সে কি, মা তো বলে তোর শ্বশুরের মতন মানুষ হয় না। এই কমপ্লিমেন্টটা তোমার শাশুড়ি মা শুনে যেতে পেরেছে না? আহা, মা যেন জানতো না যে তুমি কত ভালো। ও হ্যাঁ, কি যেন বলছিলাম। হ্যাঁ, তোমার মা বাবার কথা। এখন পুরনো কথাই সব ঘুরে ফিরে মনে আসে। যখন গান এলো প্রিয়ঙ্করের সঙ্গে তোমার ভাব ভালোবাসা হয়েছে, ও তোমাকে বিয়ে করবে, আমি রুখে দাঁড়ালাম। আমি থাকতে ও বিয়ে হবে না, হতে দেব না। কেন বলো তো? কি হবে ওসব পুরনো কথা বলে? 2 বছর বিয়ে হয়েছে আমাদের। তুমি মাঝে মাঝে বলো না রবীন্দ্রনাথের সেই লাইন, মনে হলো যেন পেরিয়ে এলেন অন্তবিহীন পথ। আমার ঠিক সেই রকমই মনে হয় জানো বাবা। 2 বছরে 20 বছর বয়স বেড়ে গেল যেন। কত দেখলাম, কত শিখলাম, জীবনের বাঁকে বাঁকে শুধু চমক আর চমক। ঠিক বলেছো মা, একেবারে আমার প্রাণের কথাটি বলেছো। তোমাদের বিয়ের আগে তোমাকে দেখতাম প্যান্ট শার্ট পরা, পয়কার চুল একটা মেয়ে, মুখে চোখে বেপরোয়া উদ্ধত, কথা বললে মনে হতো শুধু মেধার চর্চা, হৃদয় বলে কিছু নেই। এখনো নেই। আমার আপত্তি সত্ত্বেও তোমাদের বিয়ে হলো। কপালে বিধাতা পুরুষ লিখে দিল, আরো হৃদয়হীন হোক। আমার উপর তোমার সে রাগ আজও যায়নি মা। আমি কেন শেষ পর্যন্ত মেনে নিয়েছিলাম জানো? তোমার শাশুড়ি প্রিয়ঙ্করের মায়ের জন্য কত সহজ করে আমাকে মানিয়ে নিল জানো। বললো তুমি না বললে এ বিয়ে কিছুতেই হবে না, ওই বউ নিয়ে প্রিয়কে বাড়িতে ঢুকতেই দেবো না। আমার মনে হলো তাহলে আমার কথাই তো শেষ কথা। মনটা নরম হয়ে গেল। একটু সময় নিয়ে তোমার শাশুড়ি বললো, ওদের জীবন ওদের, ভালো হলেও ওদের, মন্দ হলেও ওদের, আমরা খাবো থাকবো, আনন্দ করবো, চলে যাবো। হ্যাঁ, সেদিক থেকে কিন্তু আমি খুব ভাগ্যবতী। বিয়ে হয়ে বাড়িতে এলাম, বরণ করে ঘরে তুলে হাত ধরে বললেন, এখানে বস। যেন বউ না, মেয়ে এসেছে বাপের বাড়ি। একটা আশ্চর্য কথা বলেছিলেন সেদিন জানো বাবা। বলেছিলেন তোর থেকে অনেক ছোট বয়সে সংসারে বউ হয়ে এসেছে। উনি কলেজে পড়াতেন, তখন কতই বা মাইনে, ছেলেদের মানুষ করেছি, এসোজন বসোজন লোকলোকি কথা সবই করেছি। কত ঝড়ঝাপটা এসেছে, জীবন থাকলে তো বিপদ আপদ থাকে, সব বুদ্ধি হারিয়েছি। এবার তুই এলি, সপ্তাহে তোর আমার ছুটি। সত্যি সত্যি তুমি যে সেদিন ছুটি নিয়ে চলে যাবে এ তুমি ভাবতে পারি মা। আরো বড় ঝড়ের মুখে কেন আমাকে ফেলে দিয়ে গেলে? অদৃশ্যে দাঁড়িয়ে নাকি নাকি আকাশে তারা হয়ে দেখছো আমাকে? তোমার সেদিনের সেই বাসবি সংসারের সবটাই সামলাতে পারছে কিনা? এই দেখো, এই কাঁদতে শুরু করলো। মোছো মোছো চোখ মোছো, কই চোখ মুছেছো দেখি দেখি। যারা বলে স্মৃতি শুধু বেদনা, তারা জানে না স্মৃতি শত সুখেরও। এই যে তুমি কাঁদলে কেন বলতো? শাশুড়ি মাকে মনে পড়ে গেল। হ্যাঁ, ওনার ভালোবাসার স্মৃতি তোমাকে ছুঁয়ে গেল বলেই তো। যাকে আমি একটা অন্য গল্প বলি, একটা মজার গল্প। তোমার বিয়ের পর তোমার নিশ্চয়ই মনে আছে আমি কালে ভদ্রে তোমাকে বৌমা বলে ডাকতাম। উনি একদিন বললেন, ও আবার কিসে গেলে পনা, আমি তো বাসবি তুই করে ডাকি। আমাদের মেয়ে নেই, ও তো আমাদের মেয়ে। আমি ফিল করলাম ঠিকই তো। একদিন দুম করে নাম ধরে তুমি বলা শুরু করলাম, তুই পর্যন্ত নামতে পারলাম না। যা গরম পড়েছে কদিন। বাবা, আজ ঠিক বৃষ্টি আসবে। উঠছো নাকি? না না, কেন? বাবা মেয়ে বুঝি দরজা জানলা দিতে ছুটলে। ওনার ওই এক বাদ দিক ছিল যেন, মেয়ে ডাকলে এমনি ওরে জানলা দে করে চেঁচে তো। আর এরকম বিদ্যুতের ঝলকানি দেখলে ভয়েই মরতো। আমিও দেখেছি। ওই একটা ব্যাপারে ওনার সঙ্গে আমার মিল ছিল না,
জানলা খুলে মেঘ বৃষ্টির মাতন দেখা আমার চিরকালের নেশা। আকাশ কালো করে এসেছে মেঘ, ঝড় গাছের ঝুঁটি ধরে নাড়া দিচ্ছে, ঝরঝর করে বৃষ্টি পড়ছে ত্যাপচা ফেলার মতো। জানো বাসবি, আমরা ক্ষত্রিয়। হঠাৎ এ কথা বললে কেন? আজ আষাঢ় মাস পড়ল না, তার মানে বর্ষা এলো, কবির ঋতু। রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ে গেল। তিনি বর্ষাকে বলেছেন ক্ষত্রিয়। তার গুরু গুরু শব্দে দামামা বাজিয়ে আগে আগে আসে, বর্ষা আসে তার পিছে পিছে মেঘের পাগড়ি পরে, গোটা আকাশটা দখল করে, সে দিক চক্রবর্তী হয়ে বসে। ওই বৃষ্টি এলো, দেখতে পাই না, কিন্তু ঝড় বৃষ্টি মেঘ বিদ্যুতের শব্দ শুনলে বুকের মধ্যে কেমন করে। তোমার করে না বাসবি? লজ্জা কি? তুই তো আমার মেয়ের মতো। হ্যাঁ হ্যাঁ, তুই আর তুমি না, তুই। আচ্ছা বাসবি, এমন ঝড় বর্ষার মধ্যে, এমন মাতাল হাওয়ার পাগলামির মধ্যে মনে হয় না কেউ আসবে? এমন কেউ যার জন্য প্রতি মুহূর্ত অপেক্ষা করে আছি। কে সে? তোর শাশুড়ি হয়তো ভয় তরাসি ছিল, আমি হয়তো বাইরে আছি, হঠাৎ ঝড় বৃষ্টি এলো, ফিরে এসে যদি বলতাম কি চমৎকার বর্ষা, তুই বলতে জানিস বলতো তুমি থাকলে তবেই তো চমৎকার। কি হলো বলছি, ওই হতভাগাটার কথা মনে পড়ছে তো? ছোট খেলা থেকে চমকে দেওয়া অস্বভাব। আচ্ছা বাসবি, এমনও তো হতে পারে এই বর্ষার দিনে ঝড় জল মাথায় নিয়ে কেউ এসে কড়া নাড়লো। হ্যাঁ হ্যাঁ, কড়া নাড়লো। মিউজিক্যাল তহবিলের সঙ্গে মানায় না, কড়া নাড়ছে আর ডাকছে। তুই নিচে গেলি, গিয়ে দরজা খুলে দেখলি হতভাগাটা প্রিয়ঙ্কর বেটা মিটি মিটি হাসছে। ওরকম নাটকে নইলে হয় বাবা। কড়া নাড়তে পারে, ডাকতেও পারে। একটা সত্যি কথা বলবো বাবা, আমাকে তেমন কেউ ডাকবে না। সে কি হতভাগাটা চিঠিপত্র দেয় না নাকি? না না, কি রে, এই পরশু তো না, আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। তুমি দেখতে পাও না তোমার পক্ষে ভয়ানক দুর্ভাগ্য, কিন্তু আমি তাতেই বেঁচে গেছি। আসলে প্রথম দিনে বৃষ্টি এলো, বর্ষা তো প্রতীক্ষার কাল বলো, কিন্তু কোনো মেঘদূত আমার কাছে কারো চিঠি আনবে না বাবা। ওর যত চিঠি তোমাকে পড়ে শুনিয়েছি, সব বানানো, সব মিথ্যে। কি বলছিস তুই বাসবি? বাইরের ওই ঝড় আমাকে উত্তাল পাতাল করছে বাবা। এতদিন শুধু তোমার মুখে দুঃখ, সুখ আর ভালোবাসার গল্প করেছি। একটা কথা সত্যি, তোমার ছেলে আসবার জন্য রেডি হয়েছিল, প্রদীপের আগে ফোনও করেছিল, কিন্তু সে প্লেনার দমদমের মাটি ছোঁয়নি বাবা। মাঝপথে প্লেন ক্র্যাশে উড়ে ছাই হয়ে যায় সব যাত্রী। সেই মৃত্যু সংবাদ শব্দের চেয়েও ভারী। আর বলতে পারছি না বাবা, আর পারছি না, এখানে নামিয়ে দিলাম। আমার কাছে আয়, হাত দুটো দেখি তো, দেখি হাত দুটো। ভয় নেই বাবা, এই আশীর্বাদী বালা, চুড়ি, লোহা বাঁধানো